তোমাকে সবাই চিনল, কিন্তু তোমাকে আল্লাহ চেনে না, তুমিও আল্লাহকে চেনো না। তোমার বিবেক বুদ্ধি আকল তুমি কই খাড়াইলা? তুমি কি দামি আর নামি কিচ্ছু না। তুমি মারা যাওয়ার পরে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। দুনিয়ার কোন মানুষ যার জন্য তোমার নিজের জীবন তুমি বিসর্জন দিয়েছ, তুমি আল্লাহর জন্য কোনো কিছু করো নাই, তার মানে তুমি নিজের জন্য কোনো কিছু করো নাই, এরা তো তোমাকে স্মরণ রাখবে না, 3 দিন তোমার জন্য কান্নাকাটি করবে। এজন্য যে আল্লাহ তাআলা বলেছেন আমানতু বিল্লাহ, যে তুমি আল্লাহকে চিনো, তুমি রবকে তুমি চিনো। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি নাকি দুনিয়া জীবনে আল্লাহকে রব মানিয়া চলে, যে আল্লাহ আমার সব কিছু দেওয়ার মালিক, আল্লাহ আমার সব কিছু করার মালিক, আল্লাহর সামনে আমি অক্ষম, আল্লাহ সব সক্ষম, আল্লাহ আমি কোনো কিছু করতে পারি না, আমার আঙ্গুল চলে না, আমার চোখ চলে না, আমার নাক চলে না, আমার বিবেক বুদ্ধি কোনো কিছু চলে না, আমার সব কিছু আল্লাহ পাকের হুকুমই চলে। আমরা গ্রামগঞ্জে একটা কথা বলে থাকি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা, আমার কথা হয় না, কথা ঠিক নেই, যে আমি চলি না। যদিও আমাকে আল্লাহ চলার স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমি আল্লাহর হুকুম ছাড়া আমি স্বাধীন করে চালাতে পারি না। আমার চলার শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। বহু মানুষ আছে প্যারালাইসিস দিয়ে দিয়েছে, হাঁটতে পারে না। এই জন্য আমার হুকুমে আমার মতো আমি চলতে পারি না। আমি যদি আল্লাহর মর্জি মোতাবেক চলি, আমি যদি আল্লাহর হুকুম মোতাবেক চলি, তাহলে আমি মানুষ, এই যে আমি আল্লাহকে মানলাম, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমানতু বিল্লাহ। আপনি যখন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত, মৃত্যু যতদিন পর্যন্ত আমার কাছে না আসে, দুনিয়ার আমি কাউকে চলি না, আমি কামে করতে পারি না, আমি ঘরতে বাইরে যেতে পারি না, আমি ঘরে ঢুকতে পারি না, আমি মাথা লড়াইতে পারি না, আমি চোখ লড়াইতে পারি না, আমি আল্লাহর বিধান ছাড়া চলতে পারি না, আমি আল্লাহর হুকুম ছাড়া চলতে পারি না। যদি কোনো ব্যক্তি মৃত্যু পর্যন্ত এতটুকু চলতে পারে, যখন মৃত্যু হওয়ার পরে যখন কবরে যাবে, তখন তাকে কবর জগৎ তাকে প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার প্রভু কে? এই যে দুনিয়াতে একটা মুহূর্তের জন্য সে আল্লাহকে ভুলে নাই, একটা মুহূর্তের জন্য সে আল্লাহ থেকে দূরে সরে নাই। যেখানে গেছে আল্লাহ, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজে আল্লাহ, যেখানে গেছে সেখানে আল্লাহকে স্মরণ করেছে। কবর দেওয়ার পর যখন এরকম ভাবে তাকে প্রশ্ন করবে, তখন সে ফাটার ফাট বলে দেবে রব্বি আল্লাহ, আমার প্রভুকে আল্লাহ, আমার প্রভুকে আল্লাহ। এরকম বহু ঘটনা আছে। রাবিয়া বসরি নাম শুনছেন নি? নামাজের টাইম হয়ে গেছে। রাবিয়া বসরি সে যখন কবর জগতে গেছে, ফেরেশতা এসে প্রশ্ন করছে মা রব্বুকা, তোমার প্রভুকে? রাবিয়া বসরি বলছিল যে তোমাদেরকে কোনো লজ্জা হয় না যে রাবিয়া বসরি দুনিয়াতে 1 মিনিটের জন্য যে প্রভুকে বলে নাই, সেই প্রভু সম্পর্কে 3.5 হাত মাটির নিচে আইছি, আর তোমরা 7 আসমান থেকে শত শত মাইল দূরে আইয়া আমার প্রশ্ন করছে মা রব্বুকা, যে রাবিয়া বসরি দুনিয়াতে থাকাকালীন একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে নেয়, আর সেই আল্লাহ সম্পর্কে আমার কাছে প্রশ্ন করতে আসছো যে রাবিয়া বসরি রে, যে রাবিয়া বসরি আল্লাহ কারা? আরে রাবিয়া বসরি আল্লাহকে তোমাদের থেকে তার বেশি চিনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা মদিনার একটা ইতিহাসের কিতাবে আমরা পড়েছি, তারিখুল মদিনা নামক একটা কিতাবে লিখেছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে প্রশ্ন করছে ফেরেশতারা যে মা রব্বুকা, আমরা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের একটা কবরের দ্বিতীয় কবর তেল ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর, যখন তাকে প্রশ্ন করছে মা রব্বুকা, তোমার প্রভুকে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে ফেরেশতাদেরকে আবার ফিরে প্রশ্ন করছে যে আমাকে ওমরকে জিজ্ঞাসা করতে আসছো আমার প্রভুকে? তোমরা কোথা থেকে আইছো? আমরা আসমান থেকে আইছি। তো তোমরা ওইখান থেকে আয়সাকে আল্লাহকে বলে গেছো কোনা? তা আমি উমরের যেদিন থেকে আমি আল্লাহর পরিচয় আমি পেয়েছি, যেদিন থেকে আমি আল্লাহকে চিনেছি, যেদিন থেকে আমি আল্লাহ পাকে এলেম আমি শিখেছি, সেদিন থেকে আমি আল্লাহকে একটা মুহূর্তের জন্য আমি বলি নাই। আমি দুনিয়া থেকে 3.5 হাত কবরের নিচে এসেছি, কবর জগতে এসেছি, তোমরা আসমান থেকে আয়সা যদি তুমি আল্লাহকে না বলে থাকো, আর যে উমর আমি কবর জগতে আয়সা আমি আল্লাহকে বলে যাব, আমার আল্লাহ সম্পর্কে আমার প্রশ্ন করতে আসতো, তোমাদেরকে লজ্জা করে না? তোমাদের লজ্জা নেই কোনো? এই মুহূর্তে আল্লাহ পাকের কুদরতি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ওমরের কবরের মধ্যে প্রকাশ করে ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা শোনো, আমার থেকে নিয়ে যাও উমরের প্রশ্ন জবাব বলে, তোমাদের চাইতে উমরে আল্লাহকে বেশি চিনি। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা ফেরেশতা থেকে দুজন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কোরআনে তো বলেছে, যখন প্রশ্ন করছে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে প্রশ্ন করে, বলতেছে যে মার রব্বুকা, প্রশ্ন করছে উমর রে যে উমর তুমি কি আল্লাহকে চিনো কিনা? উমরের ধমক দিয়ে কয় তোমাদের প্রভুকে। তখন এক ফেরেশতা আরেক ফেরেশতার চেহারার দিকে তাকায়, আমরা কিতাবটা পাইছি, এক ফেরেশতা আরেক ফেরেশতার চেহারার দিকে তাকায়, বুঝলাম না আমগরু পারিছে উমর রে
সওয়াল জবাব করতে না উমররা পালাইছে আমাকেও সওয়াল জবাব করতে, কিছুটা বুঝতেছি না। এমনি রবি আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক প্রকাশ করে বলতেছেন, হে ফেরেশতারা, তোমাদের চাইতে উমর আল্লাহকে বেশি চিনি। সেই উমর 10 বছর পরে একজন ফেরেশতা, এক লোক তাকে স্বপ্নে দেখছে 10 বছর পরে, বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহ পাক আপনার সাথে কেমন মুআমালা করেছে, আপনার সাথে কেমন আচরণ করছে, কেমন ব্যবহার করছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিকে বললেন যে আমি তো দুনিয়া থেকে এসেছি কত বছর হয়েছে? আপনি তো দুনিয়া থেকে গেছেন 10 বছর হয়েছে। তো আমি দুনিয়াতে রাজত্ব, অর্থাৎ আমি দুনিয়াতে বাদশা ছিলাম কত বছর? 10 বছর। ওই 10 বছর জিন্দেগিতে আমি দুনিয়ার মানুষদেরকে, এই প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাকের বিধান মতে এই মানুষগুলিকে চালাইছি কিনা, কোন পথে চললে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি হবে, এই পথ প্রদর্শন করেছি কিনা, প্রত্যেকটা মানুষের হক আমি আদায় করছি কিনা, এরকম এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে আমি উমরের 10 বছর সময় লাগছে। যে উমর বলছিলেন যে ফুরাত নদীর ওপারে যদি কোনো একটা কুকুর না খায় মারা যায়, আমি উমরের আল্লাহর আদালতের কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। যে উমরে কবরে যাওয়ার পরে কষ্ট করছিলে যে তোমাদের চাইতে উমরে আল্লাহকে বেশি চিনে, সেই উমর যদি দুনিয়া রাজত্ব চালাতে গিয়া 10 বছরের জবাবদিহি করতে হয়, 10 বছরে আপনারা আমার জিন্দেগির হিসাব করেন, একটু হিসাব করেন, একটু ভাবেন আমার জিন্দেগিটা কোনখানে যাচ্ছে, আমি কিভাবে আমি জিন্দেগি করতেছি। আমাকে যখন কষ্ট করবে খবর দেওয়ার পরে, মা রব্বুকা, এরকম কষ্ট করবে নি কেউ? অনেক আপনাকে আমাকে করবে না, 100% করবে যে মার রব্বুকা, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে। যদি আমি দুনিয়া সমস্ত জিনিসের সাথে আমার সম্পর্ক আছে, সমস্ত জিনিসকে আমি চিনলাম জানলাম, কিন্তু আমি আল্লাহকে চিনলাম না, আল্লাহর সাথে আমার কোন